विद्या की मंदिर बना रण क्षेत्र। रविवार को आसनसोल दक्षिण थाना क्षेत्र के जीटी रोड स्थित एलआईसी ऑफिस के पास एजी चर्च स्कूल में प्रबंधन समिति के नियंत्रण को लेकर भारी विवाद छिड़ गया। यह विवाद इतना बढ़ गया कि चर्च प्रबंधन समिति के दो गुटों के बीच मारपीट और हाथापाई तक की नौबत आ गई। प्रत्यक्षदर्शियों के अनुसार रविवार की शाम करीब 4 बजे दोनों पक्ष आमने सामने आ गए और स्थिति देखते ही देखते हिंसक रूप ले ली। एक गुट ने दूसरे गुट पर हमला बोल दिया, जिससे मौके पर अफरा तफरी मच गई। इस झड़प में कई लोग घायल हो गए, जिसमें कुछ महिलाएं भी शामिल है। जानकारी के अनुसार पिछले कई दिनों से एजी चर्च स्कूल में दाखिले को लेकर विवाद चल रहा था। इसी वजह से प्रबंधन समिति के एक गुट ने चर्च को बंद कर ताला लगा दिया था। वहीं दूसरे गुट ने ताला लेने की मांग को लेकर पहले पुलिस में शिकायत दर्ज कराई और प्रदर्शन भी किया था। इस तनावपूर्ण माहौल को देखते हुए प्रशासन ने चर्च परिसर में धारा 144 लागू कर दी थी, लेकिन शनिवार की रात विवाद ने नया मोड़ ले लिया। आरोप है कि दूसरे गुट के सदस्यों ने रात के अंधेरे में चर्च का ताला तोड़ दिया। इस घटना के बाद चर्च प्रबंधन समिति में भारी असंतोष फैल गया और उन्होंने पुलिस से इस बार जवाबदेही की मांग की। रविवार को भी गुस्से का माहौल बना रहा। दोपहर बाद जब दोनों गुट चर्च के बाहर इकट्ठा हुए तो बहस के बीच ही मामला फिर गर्मा गया। इसी दौरान एक पक्ष ने पुलिस की मौजूदगी में ही दूसरे पर हमला बोल दिया। देखते ही देखते स्थिति इतनी बिगड़ गई कि पुलिस को अतिरिक्त बल बुलाना पड़ा। बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंचा और किसी तरह स्थिति पर नियंत्रण पाया। करीब 1 घंटे की मशक्कत के बाद शाम 5 बजे के आसपास हालात सामान्य हो सके। पुलिस ने दोनों पक्षों को थाने बुलाकर पूछताछ की है। स्थानीय सूत्रों के अनुसार फिलहाल चर्च के प्रबंधन अधिकारियों को लेकर मामला पूरी तरह सुलझा नहीं है। पुलिस ने पूरे इलाके में सुरक्षा बढ़ा दी है ताकि दोबारा कोई अप्रिय घटना न घटे। एजुकेशन वाले उनको शांति से बैठना चाहिए, हमारे साथ बैठना चाहिए, बातचीत करना चाहिए। আনসুমান ওদের দলের আমাদের সব লেডিস গুলোর উপরে চড়ে আসছে, লেডিসদেরকে ধাক্কাধাক্কি দিচ্ছে, লেডিসদেরকে মারপিট করছে। কেন রাস্তায় নেমেছে? চার্চ বন্ধ আছে, ওই জন্য সবাই রাস্তায় নেমেছে। চার্চের মেম্বাররা রাস্তায় নেমেছে। রাস্তায় কেউ নেই, এটা ঈশ্বরের গৃহ, এটা সবাইকার ঘর। আমাদের যতজন চার্চ মেম্বার আছে সবাইকার এটা ঘর। আমাদের এটা ঈশ্বরের মন্দির, এখানে আমরা সেফ ফিল করি, কিন্তু সেইখানে আমরা আনসেফ ফিল করছি। আমরা এখানে এসেছি, এরা কিছু কথা বলতে এসছে, আমরা এখানে কথা শুনতে এসছি। হঠাৎ ওনাদের দল থেকে 2-3 জন এসে লেডিসদের উপর গায়ে হাত চালিয়ে দিল, জেন্টস দিকে ধরে ধরে মারছে। কি চলছে এগুলো? কি চলছে বলুন? এগুলো কি উচিত বলুন আপনারা? এটা তো উচিত নয়। একটা লেডিস, একটা যদি হাজবেন্ড তো একটা ওয়াইফকে গায়ে হাত তুলে মারে তার ঘরে, সেটাও কিন্তু একটা পুলিশ কেস হয়। তাহলে এখানে ওপেনে থ্রেট দিচ্ছে একটা লেডিসকে, ওপেনে একটা লেডিসকে ঠেলে ফেলে দিচ্ছে, তাকে থাপ্পড় মারছে, তাকে ঘুষি মারছে। কি চলছে এগুলো? আমি হলাম রেভারেন্ড ডক্টর সুদীপ দাস, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইডিসি। আর আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাই যে যদি আপনি দেখেন অলিভার জর্জের যে ক্রেডেনশিয়াল তার লেখা রয়েছে, এখানে যদি ফোকাস করেন আপনি দেখবেন অ্যাসেম্বলিজ অফ গড নর্থ ইন্ডিয়া। অ্যাসেম্বলিজ অফ গড নর্থ ইন্ডিয়া তাকে এখানে অ্যাপয়েন্ট করেছিল। আজকের আপনারা জানেন যে এখানে সবাই রয়েছে, কিন্তু অলিভার জর্জ নেই। আজকে প্রশ্ন হলো তাহলে অলিভার জর্জ আজকের কোথায়? সেটা হলো আজকের প্রশ্ন। কিন্তু আপনাকে বলি, আজকের অলিভার জর্জের বিরুদ্ধে আমরা কিছু করিনি। অলিভার জর্জের বিরুদ্ধে করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ আজকে তার নাম উত্থাপন হয়েছে একটি স্কুল অ্যাডমিশন স্ক্যামে, এজি স্কুল অ্যাডমিশন স্ক্যামে।
আপনি যদি যান তার বাড়িতে আপনি দেখবেন সত্যপ্রকাশ জয়সওয়াল বলে একজন রয়েছে, যাকে আপনার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা কমিশনারেট তাদেরকে তাদের নথিপত্র নিয়ে, ডকুমেন্ট নিয়ে প্রডিউস করতে বলেছে, 5 বছরের ব্যাংক ব্যালেন্স দেখাতে বলেছে। সেখানে কোটি কোটি টাকার খেলা হয়েছে। আজকের আমাদের নাম খারাপ হচ্ছে, কারণ এটা হলো আমাদের স্কুল, অ্যাসেম্বলিজ অফ গড। আর সেখানে যখন নোংরামো হচ্ছে, সেখানে যখন লোকে অ্যাডমিশনের পয়সা নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎকে, একটা ফিউচারকে নষ্ট করার চেষ্টা করছে, যখন আমরা পদক্ষেপ করছি, যখন আমরা হস্তক্ষেপ করছি, তখন আমরা খারাপ। আজকে সে কোথায়? আজকের আমি দেখছি আরেকজনের, কিছুক্ষণ আগে আমি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে আরেকজন রয়েছে, আপনি দেখুন, আপনারা প্লিজ দেখুন, এগুলো দেখান আপনারা। এই কিছুক্ষণ আগে আপনারা দেখবেন রামসেবক বান্সফোরে তিনি বলেছেন তার অলিভার জল হলো এখানকার চেয়ারম্যান, তিনি হলেন এখানকার পালক, এখানকার ফাদার, কিন্তু সে আজকের কোথায়? তাকে তিনি বলছেন যে আমরা নাকি তার বিরুদ্ধে কেস করেছি। আমরা কোনো কিছু করিনি, গভর্নমেন্ট খুঁজছে, কারণ এই স্কুল অ্যাডমিশন স্ক্যামে তার নামও এসছে, তাই জন্য তারা নেই। আপনি আরেকজনকে দেখুন, তুষ্টিক কর্মকার, যদি খোঁজেন ভিড়ের মধ্যে সেও রয়েছে। তাকে কে দিয়েছে এই অধিকার যে সে পাস্টার হবে, ফাদার হবে? অ্যাসেম্বলিজ অফ গড নর্থ ইন্ডিয়া, তাদের কাছে প্রত্যেকের কার্ড রয়েছে। আর আজকের তাদেরকে আমরাই অধিকার দিয়েছি, আর তারা যখন নোংরা মতে পরিণত হচ্ছে, এরকমভাবে পাস্টার বা ফাদারদের আপনারা দেখেছেন কোনোদিন ঝগড়া করছে, অশান্তি করছে?